আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে কি রান্না করব সবাই সাথে থাকেন, দেখতে পাবেন। আমি পাবদা মাছগুলোও কেটে নিয়েছি, আলুগুলো কেটে নিয়েছি, ঢ্যাঁড়সগুলো কেটে নিয়েছি, সব কিছু আজকে রান্না করব। আর এই যে মেয়েরা খাবে না, তার জন্য একটু ডিম ভুনা করব। আর ঢ্যাঁড়স পুর চচ্চড়ি খাবে, কিন্তু মাছ খাবে না। তো সব কিছুই দেখতে থাকেন, একসাথে সবই রান্না করব, কিভাবে রান্না করি না করি সবই সাথে শেয়ার করব আপনাদের মাঝে। আর প্রতিদিনের মতনই রান্না করতে চলে আসলাম। তো যাই হোক, কী রান্না করব, প্রতিদিনের তো চিন্তা থাকে একটা মেয়েদের, যে কি খাবো, কি রান্না করব। তো আজকে আমি এগুলোই রান্না করব, সবাই দেখতে থাকেন। আর আমি সুন্দর করে মাখায় নিব, এগুলা মশলাটা মাখায় নিব সুন্দর করে, দিয়ে তারপরে সব দিব। আমি আবার ওই ভেন্ডি ঢ্যাঁড়সগুলো যেগুলো নিয়েছি, একবারে জালি জালি ঢ্যাঁড়সগুলো, সেগুলোও কেটে নিয়েছিলাম। তো ওগুলো দিয়ে এত দারুণ একটা চচ্চড়ি করেছিলাম যে খাবেন তো, মানে ওটা দিয়েই ভাত খেতে হবে, আর কোনো কিছু লাগবে না। তো আমি এইভাবে চচ্চড়ি করেছিলাম। আমাদের বললাম না যে আমাদের সদস্য মেলা বাসায়, এই জন্য তরকারিটা একটু বেশি লাগে। তো এই কারণেই আমাদের হচ্ছে তরকারিটা বেশি রান্না করা হয়। তো এখানে অনেকগুলোই ঢ্যাঁড়স আছে, আলু আছে। তো আমি এইভাবে সেমভাবেই আলু ঢ্যাঁড়স সুন্দর করে ওভাবে মাপ মতো কেটে নিয়ে মাখিয়ে সুন্দর করে চাপাই দেবো। আর একবারও আমি নেড়ে চেড়ে দিব না, এইভাবেই থাকবে, আস্তে আস্তে হয়ে যাবে। আর এদিকে আমার মেয়েরা আবার একটু দেখলাম যে খুলে দেখো কতখানি পানি টানি আছে নাকি তরকারিতে। এইদিকে আবার আমার মেয়ে আবার মাছ খাবে না, তারপরে ঢ্যাঁড়স আলু চচ্চড়ি খাবে, কিন্তু খাবে না, মাছ খাবে না। 4টা ডিম আবার সিদ্ধ করে 2 মেয়ের জন্য আবার ভুনা করলাম। 2 মেয়ে ডিম খাবে, আমরা মাছ খাবো, পাবদা মাছ রান্না করব। এদিকে ডাল রান্না করাও হয়েছে। তো ডিমগুলোও কি সুন্দর করে ভুনা করব। ওরা আবার আমার হাতে ডিম ভুনা খুবই পছন্দ করে, যে আম্মু তুমি ডিম ভুনা করো এত সুন্দর করে, মনে হচ্ছে মাংস রান্না করেছো। হ্যাঁ, গরুর মাংস হোক, মুরগির মাংস হোক, মানে আমার হাতের তরকারি ওরা খুবই পছন্দ করে, আমার মেয়েরা। তো যাই হোক, মেয়ে বলে না, সবাই পছন্দ করে আমার হাতের তরকারি। তো আমি তরকারিটা রাঁধি কিন্তু মনের মতো করে, খুব সুন্দর করে। তো এই যে ডিমগুলো ভেজে আগে সিদ্ধ করে রেখেছিলাম, তারপরে ডিমগুলো ভেজে নিলাম। এখন ডিমটা সুন্দর করে ভুনা করব। ডিমটা ভুনা করলে আমি অত কিছু ডিম ভুনাতে দিই না, গরম মশলাও দিই না বা তেজপাতাও দিই না। হ্যাঁ, সিম্পলভাবে আমি ডিমটা ভুনা করব। পেঁয়াজটা আগে লাল করে নিব, তারপরে একটু আদা রসুন বাটা দিব, আর জিরার গুঁড়া, সব কিছু, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মশলার ভিতরে আদা রসুন বাটার ভিতরে সব কিছু ওখানে রেখেছিলাম, সব কিছুই ঢেলে দিলাম ওর ভিতরে পানি মিশিয়ে। যে মশলাটা ভালোভাবে কষাবো, ভুনা করব যেহেতু ডিম, মশলাটা ভালো করে কষাবো, কষিয়ে তারপরে ডিমটা ভুনা করব। আর আমার এদিকে আমার এই ঢ্যাঁড়সটা চচ্চড়ি হয়ে এসছে, চারিদিক দিয়ে দেখছেন, এরকম চচ্চড়ি করলেই ভালো লাগে, লাল লাল হয়ে যায় চারি সাইডে। তো আল্লাহর রহমতে আমার আম্মার যে হচ্ছে ইয়েটা করেছিলাম, মনে করেছিলাম যে ইউরিনের থলিতে পাথর, তো না, ওটা আর এক জায়গায় আল্ট্রাসাউন্ড করলাম। তো আলটা করে বলল যে ডক্টর বলল যে না, পাথর টাথর কিছু নেই, পিত্তথলিতে পাথর হয়েছে, একটু ওটা ওষুধে সেরে যাবে। তো যাক, আলহামদুলিল্লাহ, অনেক খুশি হয়েছি। হ্যাঁ, আমাদেরকেও ভালো লাগলো। কালকে আমার আম্মুর রিপোর্ট এনে আমার আম্মুর বাসায় গেছিলাম রাত্রে, আমার বোন, আমি, আমার বোন জামাই, সবাই তিনজন মিলে গেছিলাম। আমার মাকে নিয়ে যাইনি সেই জায়গায়। তো যাক, আলহামদুলিল্লাহ। তো আমার আম্মা বলছে আর একটা ডক্টর দেখাবো, যদি আর একটা ওই ইয়াতে মিশনে রিপোর্ট করলাম বললো পাথর, আবার এখানে করলাম বলছে পাথর নাই, তাহলে আমরা কোনটাতে বিশ্বাস করব বলেন তো আপু ভাইয়ারা, আপনারাই বলেন যে কোনটাতে বিশ্বাস করব, ডক্টর কোনটাতে বিশ্বাস করব। এখন ভুল চিকিৎসাতেও মানুষ কিন্তু মারা যাচ্ছে। এক একটা ডক্টর একই রকমের কথা বলে না, ও আলাদা 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 সব কিছুই দেখতে পাচ্ছি।
আমার মায়ের যখন একটা করলাম, আলট্রা করলাম, একটা ডক্টরের কাছে একরকম আর একটা ডক্টরের কাছে একরকম, তাহলে আমরা এভাবে তো হবে না। তো কিভাবে আমরা এই দেশে বাস করব? এই দেশে বাস করা মানে অনেক রকমের টাফ হয়ে গেছে সবারই। তো সবাই কিভাবে সচেতন হবেন? হ্যাঁ, যদি মনে করেন যে না ভালো একটা ডক্টর যদি দেখাতে চান, হয় ঢাকাতে গিয়ে এবার কেয়ারেও দেখাতে পারেন। এবার কেয়ারটা কিন্তু আমার আম্মার পক্ষে অনেক ভালো, 3-4বার গেছি আমি ওখানে। হ্যাঁ, আগে ছিল হচ্ছে অ্যাপোলো, তারপরে হলো এবার কেয়ার নাম দিয়েছে ওটা বসুন্ধরাতে। তো ওই জায়গাটা কিন্তু খুবই ভালো, ওই ক্লিনিকটা খুবই ভালো। তো যাই হোক, এখন যে রান্নাবান্না করছে, আমার আম্মার শরীরটা অনেক ভালো আছে, আগের থেকে অনেকই ভালো আছে। আল্লাহ ভালো রেখেছেন আমার আম্মাকে, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করি। আপনারা সবাই দোয়া করেন আমার আম্মার জন্য। আর আমার আম্মার হচ্ছে পিত্তের থলিতে যেটা পাথর ধরা পড়েছে, আর যেটা বলেছিল মূত্রথলিতে পাথর, ওটা 3 জায়গাতে আলটা করা হয়েছে, বলেছে নাই। তো যাক, আলহামদুলিল্লাহ নাই, ইনফেকশন আছে, ওটা সেরে যাবে। আর যেটা পিত্তের থলিতে পাথর আছে, ওটা আল্লাহর রহমতে ডাক্তার বলেছে যে ভালো হয়ে যাবে ওষুধে। আল্লাহ যেন ভালো করে দেয় আমার আম্মাকে। আমার আম্মার অনেক অসুখ, অনেক রোগ, মানে বেঁচে আছে আল্লাহর কাছে, এটাই আমাদের আলহামদুলিল্লাহ, কোটি কোটি শুকরিয়া আদায় করি। আমি পাবদা মাছগুলো সুন্দর করে রান্না করব। পাবদা মাছগুলো ভুনা ভুনা করব সুন্দর করে, আগে কষাই নিব একটু দিয়ে। এটা কিন্তু পাবদা মাছ, আর সুন্দর করে ভুনা ভুনা করে এটা অল্প কষানো, বেশি কষানো যাবে না, যে ভেঙে যাবে দেখে। আর বেশি কষালেই এই পাবদা মাছটা নরম, ভেঙে যাওয়ার ভয় থাকে। আর মাছটা ভাজলাম না, ভাজলে হয়তো আর একটু ভালো হতো, তো অত সময় হাতে নাই। এই কারণে মাছটা সুন্দর করে কষায় আমি সুন্দর করে রান্না করব, কষিয়ে ভুনা ভুনা করব। আর এইদিকে তো আর একটাও তরকারি রান্না করব। তো মাছটা এদিকেও হতে থাক, আর এইদিকে আবার দেখছি যে ঢাকনার তেলে একটু টমেটো দিয়ে দিলাম, টমেটো দিলে একটু ভালো হয়। তরকারিটা আমার এখানেই রান্না করা শেষ হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।